হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু দ্য নিউ এপিসোড অফ মাই চ্যানেল। আমি অরিত্র। তো এখন এই ভিডিওর মধ্যে আমরা দুটো সিনেমার টিজার মানে প্রি টিজার এবং ট্রেলার নিয়ে কথা বলবো। তো জঙ্গলি বলে একটি ছবি আসছে যার পোস্টার কিন্তু একটা টাইমে বিশাল সাড়া ফেলেছিল। তো সেই ছবিটার আজকে একটা প্রি টিজার ড্রপ করে গেছে যেটা কিন্তু ব্যাপক। তো সেটা নিয়ে কথা বলবো। এবং দ্বিতীয়ত কথা বলবো যে গৃহস্থ বলে একটি ছবি আসছে যেটা মৈনাক ভৌমিক ডিরেক্ট করেছে, রীতাবরী চক্রবর্তীর লিড চরিত্র প্লে করছে, যেটা কাইন্ড অফ একটা সাইকোলজিক্যাল হরর থ্রিলার কাইন্ড অফ একটা জোনের মধ্যে পড়ছে। তো সেই ছবিটা এসকে মুভিজের আপকামিং রিলিজ। তো সেটা ট্রেলারও চলে এসছে, তো সেটা নিয়েও কথা বলবো। তো সবচেয়ে প্রথমে যদি জঙ্গলির প্রি টিজার নিয়ে কথা বলি, এটা ব্যাপক হয়েছে। এবং যখন আপনি প্রি টিজারটা দেখবেন, আপনার কবির সিং স্ল্যাশ অর্জুন রেড্ডির কথা বারবার মনে পড়বে। এবং তার কারণ আছে। আপনারা যদি কবির সিং এর ট্রেলারটা দেখেন, প্রথম শটটা হচ্ছে যেটা অ্যাকচুয়ালি সিনেমারও শট, যেটা অর্জুন রেড্ডিতেও আছে, যে ও বরফ তুলে নিজের এর মধ্যে প্যান্টের মধ্যে ঢুকিয়ে দেয় আর কি। ঠিক আছে, তো ওটা হচ্ছে ফার্স্ট শট। প্যান্টে এটা করলো, ঢুকিয়ে দিল ভিতরে। তো এখানেও সেম ভাবে সিয়াম আসছে, এসে প্যান্টের চেন নামাচ্ছে এবং একটি মেয়ের ছবির উপর পেচ্ছাপ করতে শুরু করছে, টয়লেট করতে শুরু করছে। এখান থেকে টিজারটা শুরু হয়েছে। তো এই যে শকিং একটা ভ্যালিউ, যে এবং পিছনে যে গানটা চলছে, সেই গানটা যদি লিরিক্সটা আপনারা ভালো করে ফলো করেন, যে লিরিক্সটা চলছে, সেই লিরিক্সটার মধ্যে প্রথমে বলছে তুই আমার, তারপরে বলছে তুই নিজের ছাড়া আর কারোর না। এই মিনিংটা আর কি এটা বলছি, মানে আমি মোটামুটি মিনিংটা বোঝাচ্ছি আপনাদেরকে। তো এটা প্রথমে লিরিক্সে বলছে। তো এই যে ওখানে এবং তারপরে দেখবেন মিউজিকটা একটা সার্টেন ওয়েতে চেঞ্জ হয়। তো আমরা বুঝতে পারছি যে এই মেয়েটি, যাকে ও একটা টাইমে প্রচন্ড ভালোবাসতো, সে ওকে বিট্রিয়াল দিয়েছে এবং সেই জন্য ওর মধ্যে এই ট্রান্সফরমেশনটা এসছে। এবং এখনো মানে জঙ্গলি পুরো হয়ে গেছে, জঙ্গলি জানোয়ার এরকম টাইপের হয়ে গেছে, এটা বিস্টে কনভার্টেড হয়েছে। একটা টাইমে খুবই হয়তো সফট স্পোকেন একটা খুব ভালো ছেলে ছিল। তো এখান থেকে আর কি এটা শুরু হচ্ছে। এবং ওই যে প্রথম শটটা, ইটস ভেরি ক্যাপটিভেটিং, মানে আপনার সঙ্গে সঙ্গে অ্যাটেনশন ধরে নেয়। এবং তার সাথে সাথে আমরা কিছু ফ্ল্যাশ কাটস দেখতে পাই এবং সেখানে এই মেয়েটির সাথে ওর যে প্রেমের যে সম্পর্কটা ছিল সেখানকার কিছু ঝলক দেখতে পাই এবং মাঝে কিছু অ্যাকশন দৃশ্য দেখতে পাই যেগুলো বেশি ইমপ্রেসিভ লাগছে। এবং ফাইনালি ও ট্রান্সফর্ম হওয়ার পরের যে লুকটা, মানে আগের লুকটা ওই ঝলকের মধ্যে দেখতে পেয়েছি এবং ফাইনালি ওর যে লুকটা, যেটা আমরা মূলত পোস্টারে দেখতে পেয়েছিলাম, সেটা দেখতে পাই আর কি। এবং যেভাবে জঙ্গলির নামটা আসে, আপনারা এই কবির সিং এর টিজারটা আপনারা চাইলে দেখুন, এক্স্যাক্টলি সেম ভাবে কবির সিং এর নামটা আসে। ঠিক আছে, তো মানে ইন্সপিরেশন আছে এবং ভালো জায়গা থেকে ইন্সপিরেশন নিতে কোনো প্রবলেম নেই। সন্দীপ রেড্ডি ভাঙ্গা ইজ এ ভেরি গুড ফিল্ম মেকার, তার ক্রাফটের ওপর দখল আছে। তো সেখান থেকে কেউ ইন্সপিরেশন নিয়ে যদি কাজ করে, ইটস নট আ প্রবলেম। এবং বাংলাদেশের বক্স অফিসে রায়ান রফি যখনই আর কি ফিমেলদেরকে অ্যান্টাগোনাইজ করে দেখিয়েছে, দ্যাট হ্যাজ ওয়ার্কড অ্যাট দ্য বক্স অফিস। এবং সেটা কিন্তু ইন্ডিয়ার ক্ষেত্রে, আমি খালি বাংলাদেশের ক্ষেত্রে বলছি না, ইন্ডিয়ার ক্ষেত্রে যখন লাভ রঞ্জন ফিমেল ক্যারেক্টারকে অ্যান্টাগোনাইজ করে দেখায়, সোনুকি টিটুকি সুইটি, ইট ওয়ার্কস। বা প্যার কা পাঞ্চনামা, সেখানে ইট ওয়ার্কস। একটা সার্টেন মেল সেকশনকে আপনি প্লিজ করতে পারবেন, সো দ্যাট ইজ দেয়ার। এবার সেটা যদি ভালো করে ইমোশনালি ব্যাপারটাকে বিল্ড আপ করতে পারে, যে হ্যাঁ এটার যুক্তিযুক্ত আছে, তাহলে খুব ভালো। এবং এই ধরনের মানে লাভ স্টোরি ওয়ার্ক করে, যেটা খুব প্যাশনেট লাভ স্টোরি এবং ছেলেটা বিট্রিয়াল পেয়েছে, ইট ওয়ার্কস। একটা কাটিং ইত্যাদি খুবই ভালো হয়েছে, খুব ক্যাপটিভেটিং যেটা বললাম, এবং একটা শক ভ্যালু আছে যেটার জন্য আপনি ইমিডিয়েটলি আর কি হুক হয়ে যাবেন জিনিসটার সাথে। এবং পুরো যে থিমটা, সেটা কোথাও গিয়ে খুব কমার্শিয়াল আর কি। এবং এই ছবিটা, এই শকিং ভ্যালুটা কিন্তু এর পরবর্তী প্রমোশনাল কন্টেন্টেও রাখতে হবে। তার কারণ হচ্ছে এই ছবিটা আসছে হচ্ছে ক্ল্যাশ করছে শাকিব খানের ছবির সাথে, যেটা কিন্তু ইটসেলফ একটা বড় চ্যালেঞ্জ হবে। এবং শাকিব খানের ছবিটার মধ্যেও কিন্তু একটা শকিং ব্যাপার আছে, বিকজ ওটার মধ্যে প্রচুর গোর আছে এবং ওটাও অ্যানিমালের থেকে কোথাও কি ইন্সপায়ার্ড, অ্যানিমাল বিক্রমের মতো ছবির থেকে ইন্সপায়ার্ড। তো সেখানেও কিন্তু একটা সন্দীপ রেড্ডি ভাঙ্গার চাপ থাকবে, এটার মধ্যে সন্দীপ রেড্ডি ভাঙ্গার ছাপ আছে। তো ইটস বেসিক্যালি সন্দীপ রেড্ডি ভাঙ্গা ভার্সেস সন্দীপ রেড্ডি ভাঙ্গা এট দ্য বক্স অফিস। তো দেখা যাক কোন ছবিটা ভালো হয়। এবং বরবাদেরও টিজার খুব শীঘ্রই আসার কথা আছে, দেখা যাক তার টিজারটা এর থেকে বেশি ইমপ্রেসিভ হয় কি হয়। বাট সিয়ামের কিন্তু বক্স অফিসে ছবি চলেছে। যদি ছবিটা ভালো হয়, যদি ইমোশনটা ওয়ার্ক করে, যদি প্রেমের যে সুন্দর মুহূর্তগুলো এত সুন্দর করে দেখাবে, এবং তার পরবর্তীতে এই যে বিট্রিয়ালটা যখন আসবে, তখন আর কি দর্শক কিন্তু ফিল করবে, তখন দে উইল রুট ফর দ্য ক্যারেক্টার। যেরকম সুরঙ্গর এন্ডে যখন আমাদের নিশো যখন একে মেয়েটিকে আগুনে পুড়িয়ে দিচ্ছে, তখন পিপল আর রুটিং ফর দ্যাট ক্যারেক্টার, বিকজ ওই মেয়েটার ক্যারেক্টারটা কিরকম সেটা থ্রু আউট দ্য ফিল্ম এস্টাবলিশ করে করে এসছে। তো তখন কিন্তু মানে আমরা বলছি না যে আমরা ওখানে কোনো ফেমিনিজম নিয়ে আসছি না আলাদা করে, আমরা বলছি যে হ্যাঁ এই মহিলাটার সাথে এরকমই হওয়া উচিত ছিল, শি ডিজার্ভস দিস। তো সেইটা আর কি যেন মানে প্রপারলি বিল্ড হয়, ওর সাথে বিট্রিয়াল ইত্যাদি। বিট্রিয়ালটা যেহেতু রয়েছে এখানে, সেটা কিন্তু একটা বড় ইমোশন, সেটাকে যদি প্রপারলি ইউজ করা যেতে পারে। মানে বিট্রিয়াল আপনারা দেখুন শেক্সপিয়ার ইউজ করেছে জুলিয়াস সিজারে, এড টু ব্রুটাস। তো ইফ ইট ইজ ডান ওয়েল,
মানে ইট ইজ অলসো ভেরি ভেরি ইউনিভার্সাল ইমোশন, যেটা কিন্তু প্রচুর লোকে রিজোনেট করবে, এবং প্রেমে ধাক্কা প্রচুর লোকে খেয়েছে, যেটা কোথাও গিয়ে লোকে মানে রিজোনেট করতে পারবে। আমার পার্সোনালি প্রি টিজারটা খুব ভালো লেগেছে, আপনাদের মতামত অবশ্যই কমেন্টে জানাবে। যদি গৃহস্থ ট্রেলার নিয়ে কথা বলি, এই ট্রেলারটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ হয়েছে। তো মৈনাক ভূমি কিন্তু নিজের জোনের বাইরে বেরিয়ে গিয়ে একটা ডার্ক কমেডি থ্রিলার যেটা করলো বা ভাগ্যলক্ষ্মী, সেটাও বেশ ভালো ছিল, এটাও কিন্তু বেশ ইমপ্রেসিভ। এখানে আপনারা হিচককের একটা সিনেমা আছে রিয়ার উইন্ডো, যেখানে একজন রুমের মধ্যে বসে গেছে, বিকজ তার পা ভেঙে গেছে, ও সেই জানলা থেকে অবজার্ভ করে পাশের বাড়িতে, এবং পাশের বাড়িতে একটা খুন হয়েছে। এবার ও এই যে অবজার্ভ করেছে, সেখান থেকে ও এবার এইটার সাথে জড়িয়ে যায় আর কি। এবার ক্রিমিনালটাকে কি কেউ ধরিয়ে দিতে পারবে, নাকি ক্রিমিনালটা ওকে মেরে দেবে, এটা নিয়ে গল্প ছিল। খুব ফেমাস ছবি রিয়ার উইন্ডো। রিয়ার উইন্ডোর বারবার বিভিন্নভাবে অ্যাডাপ্টেশন হয়েছে, ঠিক আছে। তো তার মধ্যে একটা অ্যাডাপ্টেশন নেটফ্লিক্সে হয়েছিল উমেন ইন দ্য উইন্ডো বলে, যেটা হচ্ছে ও ফিমেল ভার্সন আর কি, একটা মহিলা বাড়ির মধ্যে থাকে, জানলা দিয়ে অবজার্ভ করে। এরকমই আর কি রিয়ার উইন্ডোর একটা ইন্সপিরেশন কিন্তু গৃহস্থর মধ্যে দেখতে পাওয়া যাচ্ছে। এখানে রীতা বড়ি বাড়ির মধ্যে থাকে, এবং ওর একটা সাইকোলজিক্যাল ডিসঅর্ডার আছে, ও বেরোতে পারে না, শি ইজ নট মেন্টালি স্টেবল, এবং সারাক্ষণ সে সিসিটিভিতে আশেপাশের বাড়ির ফুটেজ দেখতে থাকে, এবং সেখানে পাশের বাড়িতে একটা কিছু ক্রাইম ঘটেছে, কিছু একটা হয়েছে। এবার ও সেটাকে সলভ করবার চেষ্টা করছে। শি ইজ দ্য ডিটেকটিভ, যে নিজে মেন্টালি স্টেবল নয় সেইভাবে। এবার পুলিশকে যখনই ও কিছু বলছে, পুলিশ বলবে যে না, শি ইজ নট স্টেবল, তো তার কথা বিশ্বাস করবে না। এবার হাউ শি উইল প্রুভ ইট, ঠিক আছে। এবার আদেও কি ও সত্যি এটা ঘটেছে, নাকি পুরোটাই ওর মাথার মধ্যে, ও ইমাজিন করছে পুরো জিনিসটা। এবং দেখবেন বারবার দেখা যায় রীতা বড়ি নিজের বাচ্চাকে সামলাচ্ছে, যেটা আমার মনে হয় নেই, ওর বাচ্চা নষ্ট হয়ে গেছে, এবং সেই জন্যই ও মানসিকভাবে আর কি ভারসাম্য হারিয়ে ফেলেছে কোথাও গিয়ে, তো সেটা রয়েছে। এবং এই ছবিটার মধ্যে এই যে পুরো সেটআপটা খুব ইন্টারেস্টিং একটা সেটআপ। এবার দেখা যাক মৈনাক ভূমি পুরো ডিল কিভাবে করেছে, পুরো জিনিসটাই দাঁড়িয়ে আছে স্ক্রিন প্লের ওপর, কিভাবে ইভেন্টস গুলো আনফোল্ড হবে, সাসপেন্সটা কিভাবে ধরে রাখবে। তো সেগুলো কতটা ইন্টারেস্টিং ভাবে করেছে সেটা ট্রেলার দেখে বলা যাবে না, বাট সেটআপটা খুব ইন্টারেস্টিং। পুরো যে প্রিমাইসটা, এটা কিন্তু খুব ভালো একটা সিনেমা হতে পারে। দেখা যাক স্ক্রিন প্লেটা কিরকম করেছে। সেকেন্ড জিনিস হচ্ছে, এই ছবিটার মধ্যে কিন্তু একটা ফেমিনিস্টিক মেসেজও রয়েছে। এই যে একটা মহিলা বাড়ি থেকে কন্টিনিউসলি বেরোতে পারছে না, তাকে তার বড় আটকে রেখে দিচ্ছে, ঠিক আছে, যে কারণেই হোক। হয়তো আমার তো সৌরভকে দেখে মনে হলো এই ক্যারেক্টারটা ভালো হবে না হয়তো, কারণ তাকে ট্রেলারের মধ্যে ভালো করে প্রেজেন্ট করছে। এটা থ্রিলার ছবির একটা স্টাইল হয় বা একটা কমন ট্রোপ, যে যাকে তুমি ভালোভাবে দেখাচ্ছ তাকেই পরে অ্যান্টাগনিস্ট করে দেখাও। তো সৌরভ হয়তো ইন্টেনশনালি এরকম ভাবে করে, বা ওকে হয়তো ভুলভাল ওষুধ খাওয়ায়, যে কারণে হয়তো রীতা বড়ি বেরোতে পারে না, যে কারণে ওর মেন্টাল ইমব্যালেন্সটা আছে। এবং এই বাড়িটা থেকে যে ও বেরোতে পারছে না, তো আমরা কি দেখেছি, যে পুরুষরা নারীকে বাড়ি থেকে বেরোতে দিচ্ছে না। এই যে মিসেস বলে ছবিটা হলো কদিন আগে, সেখানেও কিন্তু আমরা এই ধরনের মেসেজ দেখতে পেয়েছি। বা এটা কিন্তু বহু জায়গারই এটা রিয়ালিটি, যে অনেক লোকে আছে যে মহিলা বাড়ির মধ্যেই থাকবে, বাইরে যাবে কেন, বাড়ির মধ্যে থেকেই তুমি যা করার করো, ঠিক আছে, বাড়িটাই তুমি সামলাও, তুমি সংসারের। ওই জন্য দেখবেন ছবির নাম হচ্ছে গৃহস্থ, যে বাড়ির মধ্যে থাকো, গৃহস্থ মানে গৃহস্থীর সামলাও আর কি, এইটুকুই আর কি। তো সেইটার মনে হয় একটা মেসেজও কিন্তু এই ছবিটার মধ্যে আন্ডারটোনে, মানে থ্রিলারের আন্ডারটোনে এই মেসেজটা রয়েছে কিন্তু। এবার ওকে নিজের চেঞ্জগুলোকে ভেঙে, শ্যাকেলসগুলোকে ভেঙে বাড়ি থেকে বেরোতে হবে, কেসটাকে সলভ করতে হবে, এবং ওর হাজবেন্ড কিভাবে এটার সাথে মাইট বি যুক্ত আছে বা আদৌ যুক্ত আছে কিনা, কি আছে সেটা আর কি ওকে পুরো ফিগার আউট করে বার করতে হবে। এবং এটাও প্রুভ করতে হবে লোকেদেরকে যে শি ইজ নট, মানে মেন্টাল ইমব্যালেন্স তার নেই, শি ইজ কমপ্লিটলি ফাইন, সে যেটা দেখেছে সেটা পুরোপুরি সত্যি। তো প্রিমাইস সেটআপ সবকিছু ভালো, রীতা বড়িকে ইমপ্রেসিভ লাগছে ট্রেলারের মধ্যে, বাকি স্টার কাস্টও ভালো, মৈনাক ভৌমিক অ্যাক্টার্সদেরকে হ্যান্ডেল করতে পারে খুব ভালো করে, সবকিছু কিন্তু রয়েছে ছবিটার মধ্যে। ছবিটা ডিমান্ড করছে প্রপার প্রমোশন। এবার বাকি দেখা যাক ছবিটা কিরকম, ওভারঅল ছবিটা কিরকম হয়েছে। আশা করবো যদি ভালো হয় তাহলে একটা টান থ্রিলার হতে পারে, দেখা যাক সেটা কি হয়। এবং এই ছবিটাতে এসকে মুভিজ এর আগে যে ছবিগুলো রিলিজ করলো কোনোটাই সেভাবে ওয়ার্ক করেনি। আশা করবো যদি এটা ঠিকঠাক হয় এবং ঠিকঠাক প্রমোট করা হয়, তাহলে কোথাও গিয়ে ওয়ার্ক করতে পারে। আপনাদের কেমন লেগেছে ট্রেলারটা, আপনারা যদি দেখেছেন অবশ্যই কমেন্টে জানাবেন। এই ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক করুন, শেয়ার করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। বাই বাই।